আরে বাবা ঘুমাচ্ছিলাম। আচ্ছা নাইম, আমাদের কি সারা জীবন একসাথে থাকার সৌভাগ্য হবে? হবে না কেন? চলে তো যাচ্ছ না। যদি চলে যাই তাহলে কি করবে? টেনে নিয়ে আসবো, বেঁধে নিয়ে আসবো। যদি পৃথিবীর কোনো শক্তি দিয়েও না পারো তাহলে কি করবে? যদি ফেরার কোনো পথ না থাকে? তাহলে আমিও ওই পথটা খুঁজে নেব। আমি চাই না তুমি আমাকে সেখানটায় খুঁজতে আসো। কেন? আমি কি যোগ্য না? অবশ্যই তুমি যোগ্য, কিন্তু পরপারে একসাথে যাওয়ার ইচ্ছা নাই। আমি সবসময় চাই তোমার আগে যেন আমার মৃত্যুটা হয়। আমি উপরে গিয়ে যেন দেখি তুমি সুখে আছো। আহা, বললেই হলো। নীলা, আমার মাথা ব্যথা করতেছে। যেসব কথা বলতেছো, আমি যাই। নিশাচর হলে তো করবেই। আমার নিশাচর হওয়ার কারণ যদি একজন হয়, তাহলে নিশাচর কেন, আর অনেক কিছু হওয়ার বাকি আছে। হয়েছে, তার জন্য না আর একটু বসেই যাও। কিন্তু আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি উঠবো। আরে আগে মামার দোকানে চল, আগে চা খাই। আজকে না বন্ধু, অন্য একদিন। আরে শালা, একদিনে মরবি না। আরে শালা, আমি মরলে তো তোরাই সব থেকে বেশি খুশি হবি। হ্যাঁ বন্ধু, ওইটা তো বলে না, অন্তত পক্ষে 40-এ তো ভালো খাওয়া নাইবো, কি বলস? আমি মরলে সবার আগে তো ঘাড় ভটকাবো, একা একা তার ভালো লাগবে না। ধরো শালা, এত তাড়াতাড়ি আমি মরবো নাকি? তোর তো তাও একটা গার্লফ্রেন্ড আছে, আমি তো তাও জুটাইতে পারি না। আচ্ছা, দরকার হলে যা। আর সমস্যা হলে বল, তোর বাসা পর্যন্ত আগাই দিই। না থাক বন্ধু, যেতে পারবো। আচ্ছা, সাবধান যাইস। সারাদিনে এখন সময় হলো তোমার কল দেওয়ার? একটু ব্যস্ত ছিলাম। তুমিও তো একটা কল করো নাই, সেটা তো বলবা না। আমি একটা ওয়েব সিরিজ দেখা শুরু করেছি, আজকে শেষ করেই ঘুমাবো। বাহ বাহ, যার কপালে জুটবা তার তো দুঃখের শেষ নেই। ওই যার কপাল মানে নিজের চিন্তা করেন, মাথা আপনারটাই খাচ্ছি, আর কারোটা না। কি জল্লাদ রে! আচ্ছা, তোমার আব্বা আম্মা এত ভালো, তুমি এত জল্লাদ কেন বলো তো? আর কি বলবো বলো, আমি এতই ভালো যে আব্বা মা আরেকটা ভাই বোনের চিন্তাও করে না। তা কেমনে করব? তুমি যে সারা রাত পাহারা দাও। কি বলছো তুমি? এই তুমি কি বললা? কই কি বললাম? ওই তুমি কি বলছো আমি কিন্তু শুনছি। এমনিতে কিন্তু আমি খুবই লক্ষ্মী মেয়ে। তা না হলে কি আমার মাথায় বাসা বাঁধবে নাকি? আচ্ছা শোনো, আমার শরীরটা একটু খারাপ, তাড়াতাড়ি রাতে শুয়ে পড়বো, রাতে নেটে নাও আসতে পারি। কি হয়েছে, জ্বর আসছে নাকি? সারা রাত এলাকায় বৃষ্টির মধ্যে পাহারা দিলে তেমন হবেই। আরে না, তেমন কিছু না, মাথা একটু ব্যথা করতেছে, তাই তাড়াতাড়ি শুয়ে পড়বো। রাতে খেয়ে নিও। ইচ্ছে করতেছে না, আর তুমিও খেয়ে নিও। আর সিরিজ খেলে পেট ভরবে না। আমার চিন্তা তোমার না করলেও হবে, তুমি আগে বলো তুমি খাবে কি না। ইচ্ছে করে না, সন্ধ্যায় বাহিরে খেয়ে আসছি। তাতেই হবে নাকি? আমি থাকলে না হয় নিজ হাতেই খাইয়ে দিতাম। চিন্তা করো না, আর কয়েকটা বছর গেলেই দিতে পারবে। নিজের খেয়াল নিও। আচ্ছা রাখি, আল্লাহ হাফেজ, বাই বাই। বন্ধু, চার সাথে সিগারেট না হলে হয়? একটা সিগারেট জ্বালা বেটা। মামা একটা সিগারেট দেন তো। নে খাইয়ে মর, এত মানা করি তাও তো শুনবি না। হ্যালো নীলা, আমি পিয়াস। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভাইয়া নাইম কোথায়? আপনি ফোন ধরলেন। ও তো একটু
না আসলে ওর ফোনটা আমার কাছে রেখে গেছে বলে, আর আমারটা নিয়ে গেছে। আমি যাচ্ছি ওর কাছে। কি যে করে, এত মন বলা হলে চলে? আপনি বলেন। আচ্ছা সমস্যা নাই, আমি ওকে বলে দিব ও যাতে তোমাকে ফোন করে। আচ্ছা ভাইয়া, তোরা এই যে কাকা, ওখানে বিকেলে খেলা আছে, তোরা মাঠে যাবি না? কথা কস না কেন? দেখ কত কোন কাজ। দূর, কি একটা অবস্থা, বড় ভাইকে সামনে পড়লাম, ব্যাপারটা কেমন এলো, রাফিও চলে গেল। আচ্ছা যাই দেই নাইমের কি অবস্থা। এই পিএস ভাইয়া। আমি আচ্ছা ভাইয়া, নাইম কই? আপনাদের কয়েকদিন ধরে ওই রাস্তায় দেখি না। নাইমকে ফোন দিই, তবু ওর ফোনটা বন্ধ বলে। সমস্যা কি? আসলে নীলা কি বলবো, নাইমের ফোনটা নষ্ট হয়ে গেছে, আর আমরাও বেশ কিছুদিন ধরে ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না। আর এদিকে আমি ওর জন্য পাগল প্রায়। আপনার সাথে যদি ওর দেখা হয়, ওকে বলবেন আমার সাথে দেখা করতে। আচ্ছা চিন্তা করো না, আমি বলবো। আর আমি শুনলাম ও আজকে নতুন ফোন নিবে। ও আচ্ছা, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। আচ্ছা নীলা, তাহলে তুমি যাও, হ্যাঁ চিন্তা করো না। নীলা কি কপাল তোমার, তুমি নাইমকে চিনতে পারলা না, আর হয়তো চিনবেও না কখনো। তুমি কেমন মানুষ বলো তো? পিএস ভাই আমাকে কেন বললো? একবার পারলা না আমার সাথে দেখা করতে? নীলা, কালকে সকাল 10টায় আমরা যেখানে দেখা করি সেখানে একটু দেখা করো, জরুরি কথা আছে। আচ্ছা আসবো। আর তোমার খবর আছে, আমাকে তো একবার বলতে পারতাম। তা কেন বলবা? বললে তো আর আমি তোমার জন্য চিন্তা তো করতাম না। আচ্ছা, একটু প্রস্তুতি নিয়ে এসো। তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি তো আমাকে বলতেই পারতে যে তোমার ফোনের সমস্যা হয়েছে। আচ্ছা তুমি কি কোথাও বের হচ্ছ? ও চাঁদনি। হাই আপু, কেমন আছো? তুমি কি ওর কাজিন? নীলা, আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে, আগামী মাসে আমাদের বিয়ে। নাইম, নিশ্চয়ই তুমি আমার সাথে মজা করতেছো, তাই না? তুমি কি ভাবছো আমি তোমাকে চিনতে পারিনি? নীলা, আজকেই আমাদের শেষ দেখা, আর আমি চাই না আমাদের নতুন জীবনে তুমি বাধা হয়ে দাঁড়াও। পিএস ভাইয়া, আপনার ফ্রেন্ড এত বড় স্বার্থপর হবে তার জীবনে ভাবতেই পারিনি। আমাকে বলতেই পারতো, আমি তো ওর কোনো কমতি রাখি না। তাহলে আমার সাথেই কেন হলো বলুন? আমি ওর জন্য যা করছি তা কোনোদিন কোনো মেয়ে করতে পারবে না। আচ্ছা যাই হোক, আমি আপনার সাথে কথা বলতে চাই না, আমি নাইমের সাথে কথা বলতে চাই। ওকে আজকে আমি মেরেই ফেলবো। ওর আজকে বলতেই হবে যে আমার কি দোষ ছিল। ও তো দেশে নেই, ও অনেক দূরে চলে গেছে। কত দূর হয়ে গেছে? আমি ওর সাথে কথা বলতে চাই।
কিন্তু ও তো তোমার সাথে কথা বলতে পারবে না, আর তুমি চাইলেও জোর করে ওর সাথে যোগাযোগ করতে পারবে না। ও যদি দূরে গিয়ে ভালো থাকে থাকুক, আপনি ওকে এতটুকু বলে দিবেন যে ওকে আমি অনেক ঘৃণা করি, যতটা ভালোবাসি তার থেকেও বেশি। আসলেই তুই ওরা ঠকাইছস, ঘৃণা করে তোরে, ঘৃণা করে। কেন এই নাটকটা সাজাইছিলি? তোর যে ব্রেন টিউমার হয়েছিল বইলে দিলেই তো পারতি। কেন বললি না? কেউ তোমার হাতে যখন চিঠিটা, তখন হয়তো আমি আর বেঁচে নেই, নয়তো আমি কোমা। আর তুমি আমাকে তখন ভালোবাসো না। তুমি আমাকে এতটাই ভালোবাসতে যে আমি তোমাকে এই কথাগুলো সরাসরি বলতে পারি নাই, বা সাহস হয় না। আমি জানি তুমি এগুলো সহ্য করতে পারতে না, আর আমিও সেটা দেখতে পারতাম না। আমাদের এই পুনরের শেষটা এরকম না হলেও পারত, কিন্তু বিধাতা যে ভাগ্য জন্মের আগেই ঠিক করে রাখে, এখানে তুমি কিংবা আমি কিছুই করতে পারি না। স্রষ্টা যখন চান না, সেখানে কার দোষ দিব বলো? শেষে না হয় আমিই চলে গেলাম, আমি সার্থক। কিন্তু তোমার ভালোবাসা নিয়ে মরতে পারলে শান্তি পেতাম। ইতি নাই। যখন লাগবে একা, আকাশ পানে তাকিয়ে দেখো, তারাগুলো তোমার সাথেই আছে। খুঁজে দেখো আমি আছি কিনা। যখন লাগবে একা, চোখ দুটি বন্ধ করো, অন্ধকারে খুঁজে দেখো আমি আছি কিনা। যখন লাগবে একা, মরিচিকায় খুঁজে দেখো আমি আছি কিনা।